হ্যালো গাইস অ্যান্ড ব্রাই বাদার, দেখেন কালকে যে বৃষ্টি আসছিল, এই কালকের বৃষ্টি আর বাতাস কম্বিনেশনে আমাদের এই যে আসিফ ভাইয়ের সব গাছগুলো একদম হেলে গেছে। সেই গাছগুলো নিয়ে অনেক স্বপ্ন দেখছিল, কিন্তু সবগুলো গাছ, মাঝে মাঝে কয়েকটা গাছ সোজা আছে, আর এছাড়া যা গাছগুলো আছে সব গাছ একেবারে পড়ে গেছে। দেখেন এখানে পেঁপে গাছ আছে আপনার, আর মরিচ গাছ আছে অনেকগুলো। পেঁপে গাছগুলো বেশি পড়ে গেছে। এই যে আসিফ ভাই এখন খড়ি দিতেছে। ভাই খুব শখ করে বাগানটা করছিলাম আর কি, সাথে সাথী ফসল হিসেবে মরিচ রাখছিলাম, কিন্তু কালকের বৃষ্টি আসার পরে সকালে এসে দেখলাম যে ক্ষেতের অবস্থা খুবই খারাপ। সব গাছ পড়ে গেছে, কিছু গাছ আছে আপনার সোজা হয়েছে, আর সব গাছগুলো আমার ভাই ক্যামেরার সামনে নিয়ে আসেন, দেখেন গাছটা একবারে পুরো পড়ে গেছে। মাত্র ফুল আসবে, আর কিছুদিন গেলে গাছে ফুল আসবে আর কি, ঠিক এই মুহূর্তে গাছগুলো পড়ে গেছে। দেখেন পুরো ক্ষেতটা ভাই, দেখান পুরো ক্ষেতে কি অবস্থা ভাই। মরিচ গাছ কিন্তু মরিচ আছে মাশাআল্লাহ, কিন্তু সব গাছ পড়ে গেছে। ভাই সবাই আমার জন্য দোয়া করবেন, যদি শেষ পর্যন্ত যদি আমার গাছে যদি ফল আসে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, আপনার এই গাছগুলো যে এভাবে পড়ে গেছে, এইগুলাকে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কিরকম টাকা লস হতে পারে? এই গাছগুলো আমি মূলত লাগিয়েছি আপনার শখ করে আর কি, আমাদের এই এলাকায় বাণিজ্যিকভাবে এখনো পর্যন্ত কেউ পেঁপে চাষ করে নাই, আমি প্রথম শুরু করছি আর কি। খুব বেশি লোকসান হবে না ইনশাল্লাহ আশাবাদী, যেহেতু সাথী ফসল হিসেবে আমি মরিচ দিছি, দেখেন সাথে এই যে মরিচ গাছ আছে দেখেন, মরিচে মাশাআল্লাহ কিছু টাকা পাইছি আলহামদুলিল্লাহ। কারণ পেঁপে গাছটা হচ্ছে আমার বোনাস। সবাই যেন দোয়া করবেন গাছগুলো যেন সুস্থ হয়ে যায়। গাছগুলো যদি আমি আজকে খুঁটি দিয়ে দিই, আমি আশাবাদী গাছগুলো ইনশাল্লাহ আবার আগের রূপে তারা ফিরে যাবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আসিফ ভাই এখানে সবগুলো পেঁপে গাছ লাগানোর অনেক আগে যে এখানে একটা পেঁপে গাছ লাগাইছিল, ওখান থেকে আপনার ওই গাছে অনেকগুলো পেঁপে আছে, তার মধ্যে একটা পেঁপে পাইকার হয়েছে। আসিফ ভাইয়ের কাছে আবেদন করছিলাম যে ওই পেঁপেটা আমি নেওয়ার জন্য, যেহেতু রোজা রমজান মাস, ইফতার পরে খাওয়ার জন্য। আর পেঁপে খেলে এমনি স্বাস্থ্য অনেক ভালো থাকে, আর বিশেষ করে আর কি পেটের অবস্থাটা খুব ভালো থাকে। যাই হোক, আসিফ ভাই আমার আবেদন মঞ্জুর করছে। আর ওই কারণে পেঁপেটা আমার আমি নিয়ে যাব এখন। আপনারা দেখেন পেঁপেটা 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 মনে হয় আজকে খাওয়া যাবে না, তারপরেও নিলাম। একদিন বা 2 দিন রাইখা দিলে তারপরে এই পেঁপেটা খাওয়ার উপযুক্ত হবে, পরিপূর্ণ হয়ে পেকে যাবে। এই যে পেঁপেটা দেখেন, দেখছেন?